আসসালামু আলাইকুম। এই ফোনটা আইফোন 15। এই ফোনটার প্রবলেম ক্যামেরা আননোন পার্ট। দেখেন ক্যামেরা আননোন পার্ট, মানে এটা ক্যামেরাটা চেঞ্জ হয়েছে দেখে ক্যামেরা আননোন পার্ট আসছে। এটা আমরা আসলে স্টেডি মুভ করে দেখাবো আপনাদের, এটা আসলে কিভাবে কি প্রবলেম হয়েছে বা কেমনে হয়েছে, সম্পূর্ণ এটা কিভাবে রিপেয়ার করতে হয় এটা আমি আপনাদের আজকে দেখাবো। আর অবশ্যই যদি আপনার পুরাতন ক্যামেরা না থাকে সেই ক্ষেত্রে আপনার এটা আনবাইন্ড করতে হবে। আর আমরা এই আনবাইন্ডটা আগেই করে রেখেছি, ঠিক আছে? এই দেখেন আনবাইন্ড পার্ট শো করতেছে। তো আমরা এই আনবাইন্ডটা আগেই করে রেখেছি, এই কারণে আমাদের আর আনবাইন্ড করতে হবে না। তো এখন এটা রিমুভ করতে গেলে কি কি করতে হয় এটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম আপনার একটা রেবন লাগবে, সেটা যে কোনো কোম্পানির হোক না কেন। যেমন আমি ইউজ করি এলবি কোম্পানির রেবন, এলবির সাথে এলবি ডিভাইসও লাগবে। তারপরে এখন দেখেন কাজ করছে কিভাবে। এটা হলাম ক্যামেরা। তো যেহেতু আমার কাছে পুরাতন ক্যামেরা নাই, এখন আমার এটা একমাত্র উপায় কাজ করার যে এটা আনবাইন্ড করে কাজ করতে হবে। যদি আমার কাছে পুরাতন ক্যামেরা থাকতো তাহলে এটা আনবাইন্ড করতে হতো না, পুরাতন ক্যামেরাতে ফাইল ডিলিট করে অ্যাড করে দিলেই হয়ে যেত। তো যেহেতু নাই সে, তখন আমি এটাতে অবশ্যই আনবাইন্ড করে কাজ করবো, আনবাইন্ড ছাড়া কাজ হবে না। আমাদের 1x রেবন চেঞ্জ করতে হবে। 1x রেবন হলাম এই যে এটা, রেবনটা 1x রেবন। ক্যামেরা যাতে দাগ না পড়ে বা নষ্ট না হয় এর জন্য আমরা স্টিকার ইউজ করব। স্টিকারগুলো নর্মাল স্টিকার যে কোনো জায়গায় পাওয়া যায়, দেখবেন আপনি কিনতে। তো এই স্টিকারগুলো ইউজ করলে কি হয়, ক্যামেরাতে স্পট পড়ে না কোনো। আর অবশ্যই মাথায় রাখবেন এই স্টিকারগুলো সব ফোনে ইউজ করা যাবে না, বিশেষ করে 15 প্রো ম্যাক্স, 15 প্রো, 16 প্রো ম্যাক্স, 16 প্রো এগুলোতে ইউজ করা যাবে না। যদি এগুলোতে ইউজ করেন সেক্ষেত্রে এই স্টিকারের যে একটা মানে ইয়া থাকে, এটা নষ্ট, মানে আঠা থাকে, ইয়া ফাটা ওই ফোন করে লেগে যায়, সেক্ষেত্রে এটা রিমুভ করা পসিবল হয় না। সেক্ষেত্রে ক্যামেরা চেঞ্জ করতে হবে, লেন্স চেঞ্জ করতে হয়। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে আপনাদের। দেখেন এটা রেবনটা কিভাবে হালকা হিট দিলেই এই। এখন আমরা এই ফ্ল্যাক্সটা আমরা চেঞ্জ করবো, এটা রিমুভ করে ফেলছি এই ফ্ল্যাক্সটা। এটা হলাম ব্ল্যাঙ্ক রেবন, দিয়ে দাও। এটা হলাম ব্ল্যাঙ্ক রেবন। আর যেটা আমরা এলবি বা আদার্স কোম্পানি ইউজ করবো, দেখেন এই রেবনটার ভিতরে একটা আইসি ইউজ করছে, যেটাকে বলে এলাম ইপ্রম। তো এই ইপ্রম আইসিটা যে ক্যামেরার যে ডাটাটা ভিতরে প্রবেশ করতে দেয় না ক্যামেরার ভিতরে, সেটা থাকে শুধু এই আইসির ভিতরেই থাকে। এই কারণে আননোন পার্টটা রিমুভ হয়ে যায়। এই আইসির ভিতরে এই ফাইলটা রাইড হবে। এই দেখেন একটা আইসি আছে। অরিজিনাল যে রেবনগুলো এগুলোর ভিতরে কিন্তু কোনো ধরনের আইসি থাকে না, কোনো ধরনের কিছু ইউজ করে না। এটা ইউজ করছে, এটা এলাম ইপ্রম আইসি, এটার ভিতরে ডাটাটা থাকে, এই ডাটার কারণে আননোন পার্ট মেসেজটা রিমুভ হয়ে যায়। আর ক্যামেরার ভিতরে হয়তোবা তারা অফিসিয়ালি ভাবে অ্যাপল কোম্পানি এটার ইপ্রম ইউজ করছে ভিতরে, যে ইপ্রমটা চেঞ্জ করা যায় না, হয়তো আমরা চেঞ্জ করতে পারি না, গেলেও আমরা চেঞ্জ করি না বা অভ্যস্ত না বা পারি না, আমরা জানি না। তো আমরা আসলে এই ফ্ল্যাক্সের মাধ্যমেই সবসময় ক্যামেরা নাম্বার রিমুভ করি। দেখেন এটার উপরে হালকা একটু গ্লু আছে, গ্লু গুলো হালকা হিট দিতে হবে, হালকা হিট দিয়ে এইভাবে টান দিলেই দেখেন গ্লুটা ক্লিনিং হয়ে গেছে। তো এখানে হালকা একটু সোল্ডারিং পেস্ট ইউজ করতে হবে আপনার। লিটার দেওয়ার কারণ একটাই, লিটার দিলে এটা সুন্দরভাবে
রেবনটা লাগানো যায়। ওয়েট করো। আপনি আগে টাকা তারপর না আমার না আমার পছন্দ আপনি বসে দোকানে মাছ লাগে বলতে বাকি বসে নিয়ম নীতি এটা রেবনটা আসলে লাগানো খুব সহজ, যদি আপনার রেবন হ্যান্ড স্কেল ভালো থাকে খুব সুন্দরভাবে খুব সহজেই অল্পতে লাগাইতে পারবেন। যারা নতুন এই লাইনে আসছেন বা কাজ করেন নতুন, তাদের জন্য একটু একবার কষ্ট হলেও পরবর্তীতে সহজ হয়ে যাবে। দেখেন রেবনটা অলরেডি কমপ্লিট হয়ে লাগাই ফেলছি আমরা। যাক আলহামদুলিল্লাহ আমাদের এইটুকু কাজ শেষ। আমরা এখন চেক করব যদি এটা রেবনটা পারফেক্টভাবে লাগে, সেই ক্ষেত্রে একটা সিরিয়াল ডাটা শো করবে আর এখানে একটা কারেন্ট টানবে। কিভাবে টানবে সেটা আপনাদের দেখাচ্ছি আমি। দেখেন এখানে ডিভাইস ওকে আছে এবং কি কারেন্ট এখানে 0 মিলি অ্যাম্পিয়ার টানতেছে। তখন এই রেবনটা লাগাবো, যেটা আমরা রেবনটা লাগাইছি এই রেবনটা লাগানোর পরে দেখেন কি শো করে এখানে। দেখেন এখানে অলরেডি কারেন্ট টানতেছে, দেখেন দেখছেন এই কারেন্টটা টানতেছে, তার মানে কি এটা ক্যামেরাটা লাইন পাইছে। লাইন পাওয়ার কারণে যখন আমি এখানে ওকে দিব, এখানে ক্যামেরা একটা ডাটা শো করবে, সিরিয়াল ডাটা দেখছেন শো করছে এবং কি নরমাল চিপ, নরমাল মানে চিপটাও আপডেট হবে পাইছে, চিপের লাইনটাও। এখন আমরা এটা ফাইল রেড করবো কিভাবে, যেহেতু আমাদের কাছে পুরাতন ক্যামেরা নেই, আমরা আনবেন আগে থেকে করে রাখছি। ডিভাইসের মানে একটা কানেকশন করব ইউএসবি কেবল এবং কি ফোনটা অন করতে হবে। যে ফোনটা অন করলাম, এই যে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে এটা আমরা রাইট করব। এই যে আমরা এই সফটওয়্যারটা ওপেন করছি এখন। আমার ডিভাইসটা যখন পাবে এখানে অ্যাক্টিভ লেখা উঠবে, ডিভাইস পাইছে, ডিভাইসের সিরিয়াল নাম্বার আসে, তার মানে এখন আমাদের ফোন কানেক্ট করতে হবে। ফোন কানেক্ট হলে এখানে একটা ফোনের সিরিয়াল নাম্বার, আইমি নাম্বার সম্পূর্ণ কিছু শো করবে। দেখেন ফোন কানেক্ট হয়ে গেছে ফোন। আমরা 1x রেবন যেহেতু চেঞ্জ করছি, 1x এখানে সিলেক্ট করা আছে অটোমেটিক, যেহেতু আনবাইন্ড করা আছে আমাদের এখানে জাস্ট শুধু ব্যাকআপ রাইট ব্যাকআপ দিলেই হবে। আমাদের অটোমেটিক এটা আনবাইন্ডের মাধ্যমে ফাইল সার্ভার থেকে রাইট নিয়ে নেবে। রাইট ব্যাকআপ আমরা ওকে দিলাম, দেখেন এখানে রাইট হওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছে সার্ভার থেকে। দেখেন রিকোয়েস্টিং সার্ভার, ডিরেক্টলি এটা ওদের যে আনবাইন্ড করার পরে সার্ভারটা সেভ হয়ে যায়, সেখান থেকে এখানে রাইট করে দিবে। এর জন্য অবশ্যই সময় লাগে, আর আমাদের বাংলাদেশের যে সার্ভার যেগুলো চাইনিজ যে সফটওয়্যারগুলো আছে খুবই সমস্যা করে, এর জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে। কারণ চাইনিজের সব সফটওয়্যারগুলো আমাদের বাংলাদেশে ঝামেলা করে। ঝামেলা বলতে কি মানে নেটের সমস্যা করে বা অনেক প্রবলেম করে, সময় লাগে। যে কাজটা আমাদের 1 মিনিটের কাজ, সেই কাজটা 2-3 মিনিট বা 5 মিনিট সময় লেগে যায়। না, বিরক্ত হওয়ার কিছু নেই, স্বাভাবিক। এটা কিন্তু আমাদের কাজ করতে হবে, সরঞ্জাম দিয়ে অবশ্যই এটা মেনে নিতে হবে। দেখেন ক্যামেরা আনবাইন্ড সাকসেসফুল এবং কি প্রোগ্রেস মাধ্যমে রাইট হয়েছে ফাইলটা। দেখেন চিপ নরমাল এবং কি 15+ সবকিছু শো করছে, এই ফোনের সম্পূর্ণ শো করছে এবং কি ফাইলটা রাইট হয়েছে।
এখন আমরা এই ক্যামেরাটা খুলে ফোনে লাগাই দেখবো, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এখানে এটা যখন ভাঁজ করবো এটা খুব সাবধানে ভাঁজ করতে হবে। এখানে কিন্তু আমাদের যে অফিসিয়াল যে সিস্টেমটা, এই সিস্টেমটা এটা ভিন্ন। এখানে এটা ভাঁজ করলে খুব সুন্দরভাবে ভাঁজ করতে হবে এবং কি সাবধানে ভাঁজ করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে ইভি ইউজ করতে পারেন, ইভি ইউজ করে দিতে পারেন, বা না দিলেও সমস্যা নেই, ইভি দেওয়া ভালো। ইভি বা এক ধরনের টেপ, হলুদ টেপ বা যে কোনো একটা কিছু ইউজ করবেন এখানে। আচ্ছা, আমরা এটা চেক করবো, তারপর আমরা এটা ইউজ করবো। চেক করার আগে অবশ্যই এটা পুরাতন যেমন যেভাবে ভাঁজ ছিল ওইভাবে আমাদের ভাঁজ করতে হবে। মোটামুটি আমাদের ভাঁজ করা হয়ে গেছে। আরো একটা ভাঁজ করতে হবে এখানে। অবশ্যই আপনি পুরাতন ড্রাগনটা দেখে ভাঁজ করলে সুবিধা হবে আপনার জন্য, কতটুকু গ্যাপ আছে, কতটুকু দূরত্ব আছে এখানে। ফোনটা ওপেন হচ্ছে। দেখেন এখানে কোনো আননোন পার্ট আর মেসেজ নেই, ঠিক আছে? মানে আমাদের আননোন পার্ট চলে গেছে ফোন থেকে, দেখছেন? সম্পূর্ণ আননোন পার্ট, মেসেজ কোনো ধরনের কোনো মেসেজ নেই আর এখন আমাদের। আমরা ক্যামেরা চেক করব। আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরা ওকে আছে। দেখেন যে হলুদ টেপ লোড হচ্ছে এখন। দেখেন উইদাউট অরিজিনাল ক্যামেরা, মানে আমাদের যদি অরিজিনাল ক্যামেরা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ বা বাদ হয়ে যায় বা নাও থাকে, সেক্ষেত্রে মেসেজ রিমুভ অবশ্যই হবে, দেখছেন? না, ক্যামেরাও সম্পূর্ণ ওকে এবং আননোন পার্টও চলে গেছে। দেখেন কোনো ধরনের কোনো আননোন পার্ট নেই। এটা হলো আমাদের এলবি টুল দিয়ে কিভাবে রিমুভ করতে হয় আনব্যান্ডের মাধ্যমে, এটা দেখালাম আপনাদের। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, কেউ যদি আনব্যান্ড সম্পর্কে আইডিয়া না থাকে, তা না জানেন, আমাদের বলবেন, ইনশাল্লাহ এটার নিয়ে আপনাদের একটা ভিডিও বানাই দেবে ইনশাল্লাহ। আপনারা যত কমেন্ট করবেন, যত জানাবেন আমাদের কি ভিডিও প্রয়োজন, অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।